বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলন করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও পাসপোর্ট থেকে নো এন্ট্রি তুলে নেওয়া সহ ৬ দফা দাবি জানিয়েছেন আরব আমিরাত ফেরত প্রবাসীরা। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। সংবাদ সম্মেলনে আমিরাত ফেরত প্রবাসীরা বলেন, জুলাই বিপ্লবের সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে মিছিল করেন তারা। আরব আমিরাত সহ অন্যান্য দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা মিছিলের সঙ্গে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় অনেকের নামের তালিকা তৎকালীন কনসুলার জামালের মাধ্যমে সে দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দেন। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বসে আমাদের দাবি তুলে ধরতে চাই। অতি দ্রুত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। কোনো কনসুলেটে কোনো পলিটিক্যাল কার্যক্রম চলতে পারবে না, এটা রাষ্ট্রদ্রোহ। আমরা যারা প্রবাসী আছি তারা এখানে কষ্ট করে, আমাদের কনসুলেটের রেসপন্সিবিলিটি হলো 3 উইকস আমাদের লেবার থেকে সার্ভিস দেওয়া, আমাদেরকে সার্ভিস দেওয়া, বিজনেস উইংসের কার্যক্রমগুলো আমাদের বিজনেসে সাপোর্ট দেওয়া। আমাদের বিজনেস উইংস স্যালারি নিচ্ছে, বাট আমাদের পৃথিবীর কোনো এম্বাসি এবং কনসুলেট আমাদের বিজনেস উইংসের কোনো কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করছে না। আমরা যদি 12 তারিখে যাচ্ছে, প্রধানমন্ত্রী সাহেব যাচ্ছে দুবাইতে, আমরা একটা দাবি, যারা ব্যবসায়ী আছি, যারা কর্মজীবী আছি, শ্রমজীবী আছি, তাদের জন্য নো এন্ট্রিটা উঠ্র হয়, আমরা আবার সব পুনরায় আমাদের কর্মচারী ফিরে যেতে পারবো। আপনারা জানেন যে প্রবাস কথাটা কিন্তু একটা সম্মানের জায়গা, তাই আমরা চাইনি যে এই অন্তর্বর্তী সরকারকে কোনো চাপে সৃষ্টি করার জন্য, কোনো চাপে তৈরি করার জন্য। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।